মিমের মা বলল, এই দেখ কে এসেছে। মিম বলল, কে এসেছে মা? মিমের মা বলল, এই দেখ তো সিফা চাচার ছেলে মাসুদ এসেছে। মিম বলল, ও তাই নাকি? তারপর রাফি দেখলো মিমের মায়ের সাথে একটা ছেলে, দেখতে অনেক লম্বা ফর্সা আর অনেক সুন্দর বটে। মাসুদ তারপর মিমের বাবাকে বলল, কেমন আছেন আপনি চাচা? তো মিমের বাবা তখনই বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বিদেশ থেকে কবে আসলে? মাসুদ বলল, এই তো সোজার এয়ারপোর্ট থেকে আসলাম। বাবা বলল, এখানে আসতে আর তারাও আসবে কয়েকদিনের মধ্যে এখানে। মিমের মা বলল, ভালো করছোস বাবা, তাড়াতাড়ি এসো আর এখানে বসো। পরে মাসুদ সেখানে বসলো আর তার চোখ পড়ে গেল মিমের দিকে। সে তাকিয়ে দেখছে তাকে। তারপর মিমের মা বলল, তা তুমি কেমন আছো বাবা? কত বছর যে পরে দেখেছি তোমাকে। মাসুদ বলল, জি চাচি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা মিমকে যে দেখতেছি না, সে কোথায় গেছে? মিমের মা বলল, কি বলো বাবা, তোমার সামনেই তো মিম দাঁড়িয়ে আছে। মাসুদ বলল, ও মাই গড, ও মিম? মিমের মা বলল, হ্যাঁ ওই মিম। কেন চিনতে পারোনি মনে হয়? আর পারার কথাও না, কতদিন পর দেখছো যে তাকে? মাসুদ বলল, সত্যি অনেক দিন পর দেখলাম। মাঝে মাঝে বাবা মার মিমের কথা বলতো, কিন্তু আর দেখা হয়নি। মিম বলল, ভাইয়া আপনি কেমন আছেন? মাসুদ বলল, ভালো আছি, আর এখন তো আরো ভালো হয়ে গেলাম। মিম তখনই বলল, মানে? মাসুদ বলল, তুমি অনেক বড় হয়ে গেছো আর অনেক সুন্দর হয়ে গেছো, যেমন আকাশ থেকে মনে হয় পরী এসেছে। মিম বলল, ভাইয়া আপনি যে কি বলেন? মাসুদ বলল, কেন কিছু মিথ্যা কথা কইলাম নাকি বুঝি? মিম বলল, আমার লজ্জা করে। মাসুদ বলল, এত লজ্জা পেলে কি হয়? তা তুমি এখন কি করছো? মা কিছুদিন আগে বলল তুমি নাকি ডাক্তার হয়ে গেছো। মিম বলল, হ্যাঁ এখন হাসপাতালের ডাক্তার হিসেবে আছি। মাসুদ বলল, খুবই ভালো। তখনই মিমের মা বলল, খালি কি তোমরা গল্পই করবে নাকি ফ্রেশ হবে? কতদিন পর যে এলে, তার উপর কিছু না বলেই হঠাৎ করে আসলে। মাসুদ বলল, আপনাদেরকে তো সারপ্রাইজ দিতে না বলেই আসলাম। মিমের মা বলল, আচ্ছা ভালো করছো, এখন যাও, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। তখনই মাসুদের চোখ পড়ে গেল রাফির উপর। আর তখনই সেখানে মাসুদ বলল, এ কে চাচি, তোমাদের বাসায় কাজের লোক নাকি? মিমের মা বলল, কে? মাসুদ বলল, এই যে দাঁড়িয়ে আছে। মিমের মা বলল, ও কাজের লোক না, তোমার চাচার অফিসে চাকরি করে, তাই আমাদের বাসায় থাকে। মাসুদ বলল, কিন্তু এখানে কেন থাকবে? মিমের মা বলল, ও তোমার চাচার অনেক বড় উপকার করেছে, আর ছেলেটা অনেক ভালো। মাসুদ, কেন, কি করেছে? মিমের মা তখনই বলল, ও তোমার চাচার অফিসের লোক যখন টাকার ব্যাগ হারিয়ে ফেলছিল, তখন সে খুঁজে পায় আর সে ফেরত দিয়ে দেয়। এদিকে রাফি ও কথাগুলো নীরবে মতো শুনছে, আর তার সঙ্গে মিমও নিশ্চুপ হয়ে শুনছে। তখন আবার মাসুদ বলে, তো তাই বলে কি এদিকে থাকতে দিতে হবে? মিমের মা বলল, আসলে ছেলেটার কোনো বাবা মা নেই তো তাই। মাসুদ বলল, আহ চাচি, তোমরা এত সহজেই যে কিভাবে গলে যাও, এমন বোকামি করছো? চেনা নেই জানা নেই এমন একটা লোককে বাড়িতে নিয়ে আসলে আর তাকে থাকতে দিচ্ছ? মিমের মা তখনই বলল, আচ্ছা এসব পরে ভাবা যাবে, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, অনেক দূর থেকে এসেছো। মাসুদ বলল, আচ্ছা তো তোমার নাম কি? রাফিকে। আর রাফি বলল, জি আমার নাম রাফি। মাসুদ বলল, তাই এমন খেত নাম কেন? কেমন জানি একটা মেয়ে আলী নাম। তো রাফি বলল, আসলে নাম তো আমি রাখি নেই। মাসুদ বলল, তা তো কথা, তা তোমার এখানে কাজ কি? রাফি বলল, আমি তো স্যারের। তখনই মিম বলল, ভাইয়া আপনি পরে কথা বলিয়েন, মা আপনার জন্য খাবার বেড়ে রেখেছে, আপনি গিয়ে ফ্রেশ হন। মাসুদ বলল, ওকে, তুমি যেহেতু বলছো তাহলে যাই। মাসুদ পরে আর কিছু না বলে ফ্রেশ হতে গেল। আর এসব কথা শুনে মিমও অবাক। তো তখনই মিম বলে উঠল, আপনি ওনার কথায় কিছু মনে করবেন না তো? রাফি বলল, না, কি আবার মনে করব? মিম বলল, কিছু মনে না করলেই ভালো। পরে রাফি সেখান থেকে যাওয়ার সময় মিম আবারও বলে উঠে, আপনি কি একটু ছাদে আসতে পারবেন? রাফি বলল, এত রাতে কেন ছাদে গিয়ে কি করব? মিম বলল, আসলেই বলবো। রাফি বলল, ঠিক আছে। পরে রাফি উপরে যাওয়ার সময় হঠাৎ করে মাসুদের সাথে ধাক্কা খেয়ে মাসুদের হাতে থাকা ফোনটি নিচে পড়ে গেল। আর মাসুদ এমন একটা কাজ করলো যা নিজ চোখে মিমও দেখে অবাক হয়ে গেল। মাসুদ ঠাস ঠাস করে দুটি থাপ্পড় মেরে বলল, কি করলি এটা? আমার এত দামি ফোন নষ্ট করে ফেললি? রাফি বলল, সরি ভাই, দেখতে পারিনি, মাফ করবেন। মাসুদ বলল, চুপ ছোট লোকের বাচ্চা, এত দামি ফোন জীবনে চোখে দেখছিস না তো? আর কিছু বলার আগেই মিম সেখানে এসে উঠে। আর মিম বলল, ভাইয়া আপনার কি হয়েছে, এত রাগ করছেন কেন? সে কি করেছে? মাসুদ বলল, রাগ কেন হব না, কেন বলো? কথা নেই বলা নেই, হঠাৎ করে ধাক্কা খেয়ে আমার এত দামি ফোনটা নিচে ফেলে দিল। মিম বলল, তাই বলে কি আপনি তার গায়ে হাত তুলবেন? তো মাসুদ বলল, তা কি করব? মিম বলল, আপনার কিছু করা লাগবে না, আপনি গিয়ে ফ্রেশ হন। তারপর মাসুদও সেখান থেকে চলে গেল। আর রাফিও যখনই সেখান থেকে চলে যাবে, তখনই মিম বলে উঠে। মিম বলল, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? রাফি বলল, কোথাও না, রুমে যাই। মিম বলল, আপনার গালে তো দাগ হয়ে গেছে, দাঁড়ান আমি পানি নিয়ে আসি। তা আর দরকার নেই, আমি ঘুমাতে গেলাম। মিম বলল, আপনার সাথে আমার কিছুতে কথা ছিল, আজকে আর শুনতে ইচ্ছে করছে না, পরে বলিয়েন। মিম বলল, কিন্তু আমার বলাটা যে খুবই দরকার, আর
তাও আজকে। বললাম না আজকে শুনতে ইচ্ছা করছে না, একটু রেগেই বলল। পরে রাফি আর কোনো কথা না বলেই চলে গেল। আর মিমও সেখান থেকে তাকে বলল না কিছু। একটু পর মাসুদ ফ্রেশ হয়ে আসলেন, মিমকে দেখতে পেলেন। তার মিমকে বলল, মিম তুমি কি করছো বসে বসে? মিম বলল, এই তো ভাইয়া একটু বই পড়ি। মাসুদ বলল, আচ্ছা তুমি আমাকে ভাইয়া বলে ডেকো কেন? মিম বলল, কেন আবার, আপনি আমার চেয়ে অনেক বড় তাই। মাসুদ বলল, না তুমি আমাকে আর এইসব ভাইয়া বলে ডাকবে না। তখনই মিম বলল, তাহলে আপনাকে কি বলে ডাকবো ভাইয়া? মুস্কি মুস্কি হাসতে হাসতে মাসুদ বলল, তুমি আমার নাম ধরে ডাকবে। মিম বলল, সেটা কি করে হয়? আপনি তো আমার চেয়ে বড়। মাসুদ বলল, বড় হলেই কি নাম ধরে ডাকা যাবে না? আর আমি তো তোমার চেয়ে বেশি বড় না, মাত্র 2-3 বছরের বড় হব। এবার থেকে আমার নাম ধরেই ডাকবে। মিম বলল, আচ্ছা ভেবে দেখব যে আপনাকে নাম ধরে ডাকা যাবে কিনা। মাসুদ বলল, বলবে বলবে, সময় হলে এমনিতেই বলবে। মিম বলল, কিছু কি বললেন? মাসুদ বলল, না কিছু না, দেখি তো তুমি কি বই পড়ছো। মিম বলল, এই যে একটা গল্পের বই। মাসুদ বলল, দাও তো আমাকে, আমিও পড়ি। মিম যেই না মাসুদকে বই দিতে যাবে, তখনই মাসুদ বই নেওয়ার ছলে মিমের হাত ধরে ফেলে আর তা ছাড়তে চায় না। তখনই মিম বলল, এসব কি করছেন ভাইয়া, হাত ছাড়ুন না। মাসুদ বলল, ও হ্যাঁ। তারপর মাসুদ মিমের হাত ছেড়ে দেওয়ার পর মিমকে বলে, মাসুদ বলল, তোমার হাতটা না অনেক সুন্দর আর নরম, ইচ্ছে করছে হাতটা না ছাড়ি। মিম বলল, আপনি না ভাইয়া, এত মজা করেন না, কি যে আর বলি। মাসুদ বলল, জানো তোমার শরীরটা অনেক সুন্দর দেখতে আর অনেক লোভনীয়। মিম বলল, মানে ভাইয়া? মিম অবাক হয়ে আছে। মাসুদ বলল, কিছু না, মানে বলছিলাম যে এই সব বই কি কেউ পড়ে? মিম বলল, কেন, আমার অনেক পছন্দের এই বই, হুমায়ুন আহমেদের গল্পের বই। মাসুদ বলল, ও তাই নাকি? মিম বলল, তাহলে আমি এখন যাই, আবার আমার কালকে হাসপাতালে যেতে হবে। মাসুদ বলল, এই শুনো না, কাল কি তোমার সময় হবে? মিম বলল, কেন? মাসুদ বলল, তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতাম। মিম বলল, আচ্ছা কাল সেটা জানাই। মাসুদ বলল, আচ্ছা জানাইও। পরে মিম যেই না চলে যাবে, তখনই মাসুদ মিমের রোন্নাটা দিয়ে টেনে ধরতে যাবে। তখনই মিম আবার পিছে ঘুরে দাঁড়ায় আর মাসুদকে বলে। মিম বলল, ভাইয়া আবারও কি কিছু বলবেন? মাসুদ বলল, না কিছু বলবো না। তারপর মিমও চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখা হবে। তো গাইস, তোমরা যারা যারা এখনো রাফি গল্পের পর্ব 71 থেকে 74 পর্যন্ত দেখো নাই, তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো তোমরা যাও আর দেখে আসো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আর আমার এই ভিডিওতে 50K ভিউজ এনে দাও, তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড দিব। তো তাড়াতাড়ি 50K ভিউজ ডান করে ফেলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।